মাস যাবত একজনের সাথে বা একটা কোম্পানির সাথে আমি প্রতারণার শিকার হতে যাচ্ছি। এবার আমি দেখাইতেছি আপনারে, আপনার লাইভ আমি আপনারে দেখাইতেছি। এই দালালরা কিন্তু আপনাকে অনেকভাবে ভয় দেখাবে, যেটা আমাকে সে দেখাচ্ছিল। আমি একজন ফিমেল বা আমি একজন মহিলা বলে সে কিন্তু আমাকে অনেক ধমকি হুমকি দিয়েছিল। আমি কিন্তু একটু আমি করলে কিন্তু অনেক 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 দূর পর্যন্ত গরম একবারে। এইরকম কিছু মানুষের জন্যই আমাদের দুবাইতে আজকে বিশাল এই অবস্থা। আপনার কাছে তো ভাই আমি মাথা বিক্রি করি নাকি? আপনি আমারও তো অনেক কিছু হয়ে গেছে, দুটো টাইপিং সেন্টার দিয়ে একটু অনলাইনে কয়েকদিন লাফায়া মানে অনেক কিছু হয়ে গেছেন নাকি এরকম? অনেক দালাল আছে, আপনারা সতর্ক থাকবেন এই দালালদের সাথে। লেনদেন করার সময় অবশ্যই তার আইডি, পাসপোর্ট সহ তার লোকেশন, তার ঠিকানা আপনারা জেনে নেবেন। এই ব্ল্যাকমেইলের ওষুধটা আমি দিতেছি আপনারে, জাস্ট ফ্রম একটু ওয়েট করেন। যখন ওনার এগেইনস্টে কথা বলতে গিয়েছি তখন উনি আমাকে থ্রেট দেওয়া শুরু করেছিলেন। আমাদের উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা দালালে যার সাথে যেই প্রতারণা হচ্ছে বা যার সাথে যে দালালি করছে তাদের দালালের মুখোশগুলো এভাবে খুলে দেওয়া, তাহলে গিয়ে হয়তো আমরা এই জটিল অবস্থা থেকে মুক্ত হয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস এলএলসি দুবাই এবং ইসরাত জোন টাইপিং সেন্টার আবুধাবি মুসাফা। আপনারা যারা আমাকে চিনেন তারা তো চিনি না, আর যারা চিনেন না তারা জানেন যে আমি এই দুটো প্রতিষ্ঠানের অনার। তো আজকে কতদিন থেকে আসলে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো করে বলা হয়নি, কিন্তু আজকে ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি আজকে প্রায় 1 মাস যাবত একজনের সাথে বা একটা কোম্পানির সাথে আমি প্রতারণার শিকার হতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বর্তমানে ভিসার খুব জটিলতা চলেছে। তো এর মধ্যে হচ্ছে যে আমাদের ফ্রিজন ভিসাগুলো মোটামুটি অ্যাভেলেবেল হওয়া যাচ্ছে। তো ওনার সাথে আমার যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার প্রায় 5 থেকে 6 জন ক্লায়েন্ট বা কাস্টমারের ভিসা ওনার সাথে আমার ডিল হয়েছে, ফ্রিজনের ভিসা। 1 মাসের মধ্যে উনি আমাকে ভিসা বাবদ কোনো ভিসার কপি বা কোনো কিছুই দিতে পারে না, এবং উনি বলেছেন যে ভিসাগুলো রিজেক্ট হয়েছে। তো আমি সেটা যখন ভিসা রিজেক্ট হয়েছে উনি বলেছে এগুলো ডিডাক্ট হবে। ওকে, ঠিক আছে, যেটা ডিডাক্ট হবে সেটা আপনি ডিডাক্ট করে বাকি টাকা আমাকে ডিপোজিট করেন। কিন্তু সেটা উনি দিনের পর দিন একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছিল। আজকে 2 তারিখ সেই ডেটটা ছিল ফাইনালি। তো যে হারামজাদার কাছে কাজটা দিয়েছি ওর সাথে আমি কথা বলছি, বুঝছেন? এখন সে তো বলছে আমারে যে 2 তারিখে এন্ট্রি পারমিট বুঝা দিব। ডেট দিয়ে যাচ্ছিল আজকে 2 তারিখ, সেই ডেটটা ছিল ফাইনাল ডেট ছিল, কিন্তু আজকেও উনি আমাকে দেয়নি। এবং আমি যখন ওনার এগেইনস্টে কথা বলতে গিয়েছি তখন উনি আমাকে থ্রেট দেওয়া শুরু করেছিলেন। আপনি নিয়েই বাজনো এটুকু শুধু বললাম, আমি কিন্তু আর 5-10টা মানুষের মতো না, আমি কিন্তু একটু আমি করলে কিন্তু অনেক 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 দূর পর্যন্ত গরম একবারে। তিনি ভিসার জন্য আমার কাছ থেকে টোটাল 34,000 দিরহাম নিয়েছেন, যেটা হচ্ছে যে আমি ব্যাংক ট্রান্সফার করছি। তার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের রিসিট আমার কাছে রয়েছে, আর তার পরিচয়, তার ছবি, তার টিকটক আইডি আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। তো এই টাইপের দালালদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন হতে হবে। দুবাইতে এই টাইপের অহরহ দালালি চলতেছে, যারা আসলে ভদ্রতার মুখোশ পরে সামনে আসতেছে, বুঝতেছে। আমি নিজেও বুঝি নাই। উনি আমার অফিসে এসে প্রায় 4 ঘন্টা ওয়েট করেছিলেন। ওনার পরিচয় দিয়েছিলেন উনি অনেক বড় কোম্পানির পিআরও, আরও অনেক কিছু। আমি ওনাকে ভদ্র বা জেন্টল মনে করে ওনার সাথে ডিলিংগুলো শুরু করেছিলাম। ইভেন আমি ওনার কাছ থেকে ওনার আইডি, পাসপোর্ট কোনো কিছুই নিই নাই। তো আমি বুঝতেই পারি না যে উনি আসলেই মানে নাম্বার 1 ফ্রড অথবা উনি দালাল। আজকে যেহেতু উনি আমাকে লাস্ট 2 তারিখ সময় দিয়েছিলেন, তো আমি আজকে একদম বিকেল 5টা পর্যন্ত ওয়েট করি। 5টার পরে আমি যখন ওনাকে কিছু বলার চেষ্টা করি যে আপনি যদি না দেন তাহলে আমি অ্যাকশানে যাব, তখনই উনি আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে আমাকে খুব রাফ ইউজ করে, আমাকে ফোন করে, সেই আমাকে থ্রেট দিতে থাকে এবং বলতে থাকে আমাকে উনি দেখে নিবে। ভয়েসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি কিন্তু আর 5-10টা মানুষের মতো না, আমি কিন্তু একটু আমি করলে কিন্তু অনেক 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 দূর পর্যন্ত গরম একবারে। এখানে আমার দোষটা কোথায় আপনি বলেন? আরে আমি আপনার ভয়েসটা শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে চোরের মায়ের বড় গলা। তো এই ভয়েসের পরিপ্রেক্ষিতে আমি আসলে আইনগতভাবে এগিয়ে গিয়েছি এবং আমি দেলমামাল পুলিশ স্টেশনে গিয়ে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। বাকিটা ইনশাল্লাহ আমি পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।